ভাষণে মানুষের প্রত্যাশা পূরণে বার্তা দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। বিধানসভার অধিবেশন লাইভ সম্প্রচারেরও ইঙ্গিত ছিল শুভেন্দু অধিকারীর বক্তব্যে। পাশাপাশি নন্দীগ্রাম আসনে পদত্যাগপত্র জমা দিয়েছেন নতুন স্পিকারের কাছে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দীপক দেবনাথ। দীপক, একটু জানাবেন রাজ্যের প্রত্যাশা পূরণে নতুন বিধানসভা কতটা কার্যকরী ভূমিকা রাখতে যাচ্ছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন সরকারের তৎপরতা কেমন দেখছেন? দেখুন, আজকে রাজ্যের স্পিকার নির্বাচিত হয়েছেন রথীন্দ্রনাথ বসু, যিনি বিজেপির প্রার্থী ছিলেন, এবং সর্বসম্মতভাবে তিনি স্পিকার নির্বাচিত হয়েছেন। এবং স্পিকার নির্বাচিত হওয়ার পর তিনি তার আসনটি গ্রহণ করেন এবং এরপর সমস্ত বিধায়কদের তিনি ধন্যবাদ জানান। এরপর মুখ্যমন্ত্রীকে বক্তব্য রাখার আহ্বান জানান এবং প্রথমেই মুখ্যমন্ত্রী নিজে বক্তব্য রাখেন, শুভেন্দু অধিকারী। এবং বক্তব্য রাখতে গিয়ে প্রথমে এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে রাজ্যের মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছে, একটা বিশাল ভরসা নিয়ে, বিশাল প্রত্যাশা নিয়ে এনেছে, এবং সেই প্রত্যাশাটা যাতে মানুষের যে প্রত্যাশাটা যাতে পূরণ করতে করা যায় বা পূরণ করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে কিন্তু বিধানসভাটা পরিচালনা করা দরকার। এবং এই জন্য বিরোধী যেই দলগুলি আছে, তাদের যারা বিধায়ক আছেন, তাদের কাছেও তিনি আহ্বান জানিয়েছেন যে তারা যেন অযথা একটা কেওয়াস না করে বা বিশৃঙ্খলা না করে কিংবা বানচাল না করে কোনো বিল আনার ক্ষেত্রে রাজ্য সরকারকে বা সরকার পক্ষকে, অর্থাৎ রাষ্ট্রের যে সরকার ক্ষমতাসীন দল আছে, তাদের যেন সর্বতোভাবে সাহায্য করে বিধানসভা ঠিকঠাক করে চলার জন্য। এবং তিনি এটিও বলেছেন যে তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন, তার উপরে যেরকম ভাবে তাকে 11 মাস প্রায় বিধানসভাহীন করে রাখা হয়েছিল, এবং তিনি বলেছেন যে সেই জিনিসটি না হয় এবং বিধানসভা এমন একটি জায়গা, সেখানে কোনো মারামারি হবে না, সেখানে কোনো নিগৃহীত হবে না যে হসপিটালে যেতে হবে বা চিকিৎসকদের যেতে হবে, কারণ বিধানসভা কোনো মারামারি নয়। প্রথম কথা হচ্ছে, এবং এক কথা তারাও সেটি হচ্ছে যে রাজ্যের যারা বিরোধী দলনেতা আছে বা বিরোধী যারা বিধায়ক আছেন, তাদেরকে পরিষ্কার বার্তা দিয়েছেন যে সবাই একসাথে মিলে রাজ্যবাসীর যে প্রত্যাশা, যে ভরসা, যে আশা, সেটি তারা পূরণ করবেন। এবং এরপর আমরা দেখেছি যে রাজ্যের যে বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি যখন বক্তব্য রাখেন এই প্রসঙ্গটি তোলেন। তিনি বলেছেন যে রাজ্যে যখন ক্ষমতা আসবে, ক্ষমতা আসার আগে ঠিক বিজেপি কথা বলেছিলেন যে ভয় নয়, এবার ভরসা রাখবে, কিন্তু সেই বিষয়টি নয়। রাজ্যের অনেক মানুষ এখনো ঘর ছাড়া, সেই বিষয়টি যেন রাজ্য সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। তো সব মিলিয়ে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি শুভেন্দু অধিকারী কিন্তু বারবার বলেছেন। কলকাতা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন